আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটার সঙ্গে থাকবেন। আজকে আমি চলে আসছি নওগাঁ জেলা সাপার থানা, সেই আমের রাজধানী খ্যাত আমের বাগানে। বন্ধুরা, এই বাগানের আসছে আমি আম দেখানোর জন্য। এই বাগানটা মূলত হচ্ছে আপনাকে যে বাড়ি ফোর বলা হয়, বাড়ি ফোর আম। তো দেখুন কি অবস্থা, অন্য অন্য বছরের তুলনায় এই বছর অনেক আম কম। তো দেখুন তার চিত্র বন্ধুরা, গাছের যে আমি এই যে আমের বাগানে আসছি আপনাদের দেখানোর জন্য। এই আমগুলো হচ্ছে আপনার মূলত বাড়িপুর আম। সামনে যাব, সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে আমি আরো অন্য অন্য জাতের আম। বন্ধুরা সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, নওগাঁ জেলা সাপার থানা আমের বিখ্যাত। তো সে আম বাগানে আসছে বন্ধুরা। যে দেখুন বিশাল বড় বাগান বন্ধুরা, যে আম বাগান বন্ধুরা দেখুন। যে আর চিত্র দেখুন, আম বাগানের অনেক বড় বাগান বন্ধুরা দেখুন। যে সার্বিক চিত্র অনেক বড় বাগান দেখুন। যে আমি সেই বাগানে আসলাম বহুদিন পরে। যে দেখুন যে আমের চিত্র বন্ধুরা, বাড়িপুর বলা হয় এই বাগানে। আপনার আসলাম কেন, যে আমের অবস্থা দেখানোর জন্য বন্ধুরা। সঙ্গে থাকবেন। কিছু গাছে প্রচুর আম আছে, আবার কিছু কিছু গাছে বন্ধুরা দেখুন যে আম নেহাতে কম আছে বন্ধুরা। দেখুন যে আমগুলো কম, এবং দেখে যেটা আপনার যে এই পরে মুকুল আসছে, সেগুলো এই মুকুলে আপনার আম হবে না। দেখুন যে এ পড়ে যাচ্ছে, দেখুন যে কি অবস্থা দেখুন বন্ধুরা, পড়ে যাচ্ছে আমগুলো। দেখছেন তো যে পড়ে যাচ্ছে আমগুলো। তো সত্যি আমের বাগানে কেন যেমনটা হচ্ছে, গাছে আম কম, তো আসলেই এগুলো আমাদের পর্যবেক্ষণ করে দেখা দরকার। কেন যে মাটির কি সমস্যা, না গাছের সমস্যা, না আমাদের অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় বিষ প্রয়োগ করা হয়ে যাচ্ছে বন্ধুরা, বা সার বেশি দেওয়া হচ্ছে, সে কারণে হয়তো এরকম সমস্যা হতে পারে। কেন যে এটা নিয়ে আমাদের কৃষি অফিসারদের নিয়ে আসলে বসা দরকার। কেন যে এরকম বাগান মালিকরা যদি লস খায় প্রতি বছর, এভাবে লস খাইতে থাকলে একসময় আমাদের এলাকায় তরমুজ হয়তো অনেক বন্ধুরা, তরমুজ হয়তো সেই তরমুজ খ্যাত কিন্তু আমাদের অঞ্চল থেকে উঠে যায়। বিশেষ করে নওগাঁ জেলা সাপার থানা, পোরশা থানা, এগুলোতে প্রচুর আপনার তরমুজ হতো একসময় আবাদ বন্ধুরা। তো সেরকম সেরকম লক্ষণ দেখা যাচ্ছে এখন, যে না জানি আমগুলো আস্তে আস্তে আপনার বিলুপ্ত হয়ে যায় এই আমাদের এলাকা থেকে বন্ধুরা। তো দেখুন তার চিত্র, গাছের চিত্র, যে বাড়িপুর আম এগুলো আছে। তো আপনারা দেখছেন আমের বাগানের চিত্র বন্ধুরা। এই আমগুলো যাতে করে ভালো হয়, আমি সেই আবেদন জানাবো কৃষি কর্মকর্তা, কৃষি অফিসারদের কাছে বন্ধুরা। দেখুন সফট হয়ে গেছে আমগুলো বন্ধুরা। এই আমটা কিন্তু দেখুন যে অনেকটাই দুর্বল দেখা যাচ্ছে গাছ থেকে বন্ধুরা। দেখুন যে আমগুলো। তো এই এই অঞ্চলের প্রধান যে কৃষি প্রধান এলাকা, আমের উপর নির্ভরশীল, বছরে একটা ফসল এই নওগাঁ জেলা সাপার থানায় বন্ধুরা। তো এখন মোটামুটি অনেকটাই খারাপ পরিস্থিতি যাচ্ছে, খারাপ সময় পার করছে আপনার যে আম চাষিরা বন্ধুরা। এই যে তার বাগানের চিত্র দেখছেন আপনারা। তো আশা করি আমাদের এই আমের যে একটা মহামারী চলছে, যাতে করে সহসায় শর্ট করে আপনারা যে এটা সমাধান করা যায় বন্ধুরা। দেখুন যে আমগুলো আসছে, আছে গাছে আম না থাকা নয়, আছে কিন্তু কম বন্ধুরা। দেখুন যে তার চিত্র দেখছেন আপনারা। আমি আম বাগানে আসছি আম বাগানে দেখানোর জন্য। দেখুন যে বন্ধুরা, ইয়া বড় বাগান বন্ধুরা। দেখুন যে বিশাল বড় বাগান। যারা আম বাগানে কাজ করে তারা আমের বাগান খুব সুন্দর পরিচর্যা করে। দেখুন অনেক বড় বাগান আপনারা দেখুন যে বাগানের সীমা বাহির অনেক বড় বাগান বন্ধুরা। দেখুন তার সার্বিক চিত্র, বিশাল বড় আম বাগান। আমি বাগানে আসছি দেখানোর জন্য, সঙ্গে আমার যে আম্মু আসছে, আম্মুকে নিয়ে আসছি আম বাগান দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে বন্ধুরা। আম বাগান, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের সামনে এরকম যেন ভালো ভিডিও আরো দিতে পারি, নিয়ে আসতে পারি। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, এবং শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন সবাই। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।